আজকে তো আমার আম্মু ছাদ বাগান থেকে নিজেদের গাছেরই টাটকা টাটকা বেগুন তুলে একদম বড় একটা ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়ালো আমাদেরকে। আম্মু নাকি অনেকদিন ধরে হচ্ছে বড় একটা ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছিল, এজন্য সেদিন বাজার থেকে আসার সময় 2টা ইলিশ মাছ কিনে আনছিল। তো বললো যে চল আজকে ছাদের বেগুন দিয়ে ইলিশ মাছটাকে রান্না করে খাওয়া যাক। এই যে আমি আর আম্মু দুজন মিলে ছাদে চলে গেছিলাম, আর দেখেন কতগুলা বেগুন গাছ থেকে নিয়ে আসছি। তো এদিকে বেগুনগুলা রেখে আম্মু চলে আসছিল হচ্ছে মাছটা কাটতে। দেখেন মাছটা কিন্তু বেশ বড় ছিল মাশাল্লাহ, আর মাছটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু ছিল। খাওয়ার পরেই কিন্তু রিভিউটা দিচ্ছি। দেখেন অনেক বড় একটা মাছ, এটা আগের দিন একটা রান্না করে খেয়ে ফেলেছিলাম, আর এটা রেখেছিল আম্মু হচ্ছে বেগুন দিয়ে রান্না করে খাবে এই জন্য। তো এদিকে এই যে আমার আম্মু উঠানে চলে আসছিল মাছটা কাটার জন্য, আর আমার ছেলে তো মাছের পাশে এসে দেখছিল আম্মুর মাছ কাটা। দেখেন অমনি একটা মাছের গায়ে চট দেওয়া শেষ তার, মানে তার এসব দেখলে ধরাই লাগবে, না ধরতে দিলে সে এমন কান্নাকাটি করে সেটা তো বলার মতো না। এদিকে এই যে আমার আম্মু বসে বসে এখানে মাছ কাটছিল উঠানে। মাছটা কিন্তু এত বড় ছিল, আমার কিন্তু দেখেও বেশ ভালো লাগছিল, আর মাছের পেটে কিন্তু বেশ বড় একটা ডিমও ছিল। তো এই যে আম্মু মাছটা কেটে হচ্ছে মাথাটা আলাদা করে নিয়েছিল। আর আমার আম্মুর মাছ কাটা দেখতে আমার যে কী ভালো লাগে কেন জানি না, ছোটোবেলা থেকে আমার মানুষের মাছ কাটা মুরগি কাটা এসব দেখতে খুবই ভালো লাগতো। আমি খুবই আকর্ষণের সাথে এগুলো দেখতাম, এই জন্য বোধহয় এখন খুব ভালোভাবে সব কিছু কাটতে পারি। দেখেন আম্মু কিন্তু খুব সুন্দর করে মাছের পিসগুলো করে নিচ্ছিল, আর এই মাছের পিস করা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। তো দেখেন এদিকে মাছের পেটে কিন্তু বেশ বড় একটা ডিমও হয়েছিল। আম্মুকে বলছিলাম যে ডিমটা কিন্তু আমাকে দিবা খেতে, আমার তো মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের যে নাড়িটা হয় সেটা কি কেউ কখনো খেয়েছেন বলেন তো? আমার তো ভীষণ প্রিয়। আমার আম্মু ইলিশ মাছ রান্না করলে হচ্ছে মাথা আর ইলিশ মাছের যে নাড়ি আর ডিমরা থাকে সেগুলো তো আমি খেয়ে ফেলি, কারণ আমার কাছে মাছ খেতে তেমন একটা ভালো লাগে না। তো এই যে আমার আম্মু মাছ কেটে এনে হচ্ছে মাছটা ধুয়ে নিচ্ছিল ভালোভাবে, আর মাছ ধোয়া দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আম্মুর রান্নাবান্না আজকে ভিডিও করবো, এই জন্য ভাবছিলাম যে সব কিছু একে একে আপনাদের সাথে একটুখানি শেয়ার করা যাক। আর আমার আম্মুর যে কোনো কাজই কিন্তু বেশ সুন্দর। তারপরে এই যে এদিকে বসে বসে হচ্ছে গাছ থেকে আনা যে বেগুনগুলো সেগুলো আমি কেটে নিচ্ছিলাম। আর আমার আম্মু রান্না করতেছিল কিন্তু ইফতারির পরে, বললো যে ইফতারির পরপরই তো যেহেতু কেউ খাওয়া দাওয়া করে না, তাই একটু দেরিতে আম্মু রান্না করতে গেছিলো, তখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে এদিকে বসে আমি হচ্ছে বেগুনগুলো কেটে দিয়েছিলাম। তারপরে কখন জানি আমার আম্মু রান্নাটা চড়িয়ে দিয়েছিল, আমি এসে দেখি যে বেগুন হচ্ছে যে চুলায় দিয়ে দিয়েছে, আর এদিকে এই যে বাটনাগুলো বেটে নিচ্ছিল যেগুলো হচ্ছে রান্নাবান্নায় দিবে আর কি। তারপর আম্মু দেখি যে কখন আবার মাছও দিয়ে দিয়েছিল, এদিকে আমার ছেলেটা খুবই বিরক্ত করছিল, এই জন্য আমি আর রান্নার ক্লিপগুলো নিতে পারিনি। তারপর ওই যে আমার আম্মুর হচ্ছে যে বেগুন রান্নাটা দেখেন, দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগতেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এদিকে এই যে আমার আম্মু হচ্ছে বাটিতে সব কিছু সুন্দর করে বেড়ে নিয়ে যাচ্ছিল টেবিলে সবাইকে খাবার দিবে, এজন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটুখানি ক্যাপচার করে নিয়েছিলাম। এদিকে যে আমার আব্বু হচ্ছে ভাত খেতে বসেছিল, তো আব্বুকে হচ্ছে প্রথমে বেগুনের তরকারিটা দিয়েছিল। আমি ভাবলাম যে আব্বুর প্লেট থেকে একটুখানি ভিডিও করা যাক, আর আমি যেহেতু আব্বুর পাশে বসেছিলাম, তো আব্বু আমাকে যে মাখিয়ে একটু খাইয়ে দিচ্ছিল। তো আপনাদের কাছে আমার